जगह जी लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबारत की जा है तमाशा नहीं है। दुनिया दिन লাগানোর জায়গা নয়, দুনিয়া স্থায়ী ক্যাম্প করার জায়গা নয়। আজকে যেই বাড়িতে আমি বসবাস করি এই বাড়িতে একদিন আমার বাবা ছিল, কথা কয় না। বাবা যখন ছিল তার পূর্বে আমার দাদা ছিল, দাদার পূর্বে আমার পরদাদা ছিল। একের পর এক সবাই চলে গেল, বাড়িওয়ালা নাই রে, বাড়ি তো আছে, কথা বলেন ঠিক কিনা। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबारत की जा है तमाशा नहीं है। एक साथी भी ना ठहरेगा जिनका वादा आ गया, जी के जी में ही रहे আরমান সারা চল বসে। আমার বন্ধু আমার কাছে নাই, যার সঙ্গে একসঙ্গে বিশ্ব রোডে যাইতাম, একসঙ্গে সরাইল বাজারে যাইতাম, আজকে নাই রে নাই, আমাকে ছেড়ে চলে গেছে। একদিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, আল্লাহ কয় গোলাপ এই সুন্দর জিন্দগিটা তোমাকে দিয়েছি তামাশা করার জন্য নয়, আমোদ ফুর্তি করার জন্য নয়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। अमल से बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत में ना नारी है ना नूरी। কেন রে জানাই পড়ে না সামান্য কিছুদিনের বাহাদুরি। কি বলেন, একজন প্রেসিডেন্ট যদি মারা যায়, একজন প্রধানমন্ত্রী যদি মারা যায়, কবরের মধ্যে তার জায়গা বোধ 5 হাত হয়, কথা কয় না। কাফন বোধ তাকে 10 টাকা বড় পড়ায় দেওয়া হয়। চো আহেঙ্গে রফতান কুনাদে জানে পাক, ছবর তফতে মুরদান ছবর রোয়ে খা। তুমি মারা গেলে তোমার নাম প্রেসিডেন্ট থাকতে পারে, প্রধানমন্ত্রী থাকতে পারে, এমপি থাকতে পারে, মন্ত্রী থাকতে পারে, না না, মৃত্যুর পরে সবার নাম একটা হয়ে যায়, সেটা হলো লাশ। যেহেতু আল্লাহ হাবিবকে আল্লাহ ডাক দিয়া বলেন পয়গম্বর, যারা দুনিয়া পায়া মহা খুশি আনন্দে আত্মহারা হয়ে যায় তাদেরকে দেখে আপনি কোনোদিন ধোঁকা খাবেন না। এটা সামান্য কিছুদিনের উন্নতি, এরপরে তাদের ঠিকানা জাহান্নাম ছাড়া অন্য কোথাও হবে না। কবি ডাক দিয়া বলেন, এ বডির পূজারি, এ দুনিয়াদার, আর কত বডির পূজা করবে, আর কত দুনিয়ার পূজা করবে। ছেড়ে দাও ছেড়ে দাও, বডি দিয়া কিন্তু তোমার কোনো মাপা হয় না। সুবহানাল্লাহ যদি বলেন, তোমার ওজন হবে, তোমার হিসাব হবে তোমার রু দিয়া। রুটা কেমন, তোমার দিনদারি ইমানদারি তার মধ্যে আছে কিনা, ইমানের দ্বারা তোমার রুটাকে তরতাজা তুমি করলা কিনা, এটার হিসাব হবে রে। তোমার বডির কোনো হিসাব আল্লাহর কাছে হবে না। ফাযাইনিন নাফসা ওয়াস্তাকমিল ফাদাইলাহা, সুতরাং তোমার নফসটাকে তুমি সাজাও। তাফসীর মাহফিলে আসো, আখিরি মুনাজাত করো, গুনার জন্য আল্লাহর কাছে তাওবা করো। একদিন আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। দুনিয়ার কোনো শান শওকত তোমার সঙ্গে যাবে না। দুনিয়ার মানুষ এতটাই নিষ্ঠুর হবে, এতটাই নিষ্ঠুর হবে, দুনিয়ার কোনো জিনিস তোমার সঙ্গে যাইতে দিবে না। তোমার কোমরের সাদা সুতাটা কালো সুতাটা কাইটা পর্যন্ত রাইখা দিবে। সুবহানাল্লাহ জোরে বলে। দেখেন না, নির্বাচন আসলে একটা ভোট কতজনের কাছে বিক্রি করে, ঠিক বললেন। আজকে যদি আমরা এই আমানত, যোগ্য পাত্রে যদি আমরা এই আমানত প্রয়োগ করতে পারতাম, তাহলে কোনো সুদখোর ঘুষখোর
কোন রকমের দুর্নীতিবাজ সমাজের নেতা হতে পারত না। ঠিক বললাম? যাই হোক, এজন্য আমাদের খুব বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া মুমিনদের অনেক বড় হাতিয়ার, ঠিক কিনা বলেন? আর দোয়া ও সালাহুল মুমিন, দোয়া মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার। আমরা যেহেতু ফিলিস্তিনে গিয়ে কোনো যুদ্ধে আর জেহাদে অংশগ্রহণ করতে পারবো না, আমরা দেশে থেকে পণ্য বর্জনের জেহাদে অংশগ্রহণ করব। ইসরায়েলের কোনো পণ্য কোনো মুসলমান ব্যবহার করতে পারে না। জানতে হবে তো পণ্যগুলো কি কি, কথা বলেন ঠিক কিনা? ইউনিলিভার কোম্পানির যত প্রোডাক্টস, লাক্স সাবান বলেন, লাইফবয় সাবান বলেন, লাইফবয় হ্যান্ড ওয়াশ বলেন, এই যত রিং পাউডার বলেন, হুইল পাউডার বলেন, এগুলো সব, এই রোকসানা যেগুলো ব্যবহার করে, এগুলো সব ইউনিলিভার কোম্পানির। আরো অনেক পণ্য আছে, আমি কয়েকটা বললাম। এগুলো আমরা কিনবো না, থাকলে ফেলে দিব, কথা কয় না? লিকুইডের মধ্যে পেপসি, মেরিন্ডা, কোকাকোলা, স্প্রাইট, এগুলো মুসলমান কোনোদিন খাইতে পারে না, ঠিক কিনা বলেন? জুতার মধ্যে বাটা জুতা, অ্যাপেক্সের জুতা, এগুলো তাদের প্রোডাক্টস। আমার টাকা নিয়ে, আমার আপনার টাকা নিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করতেছে, কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে আর নাদানি কি হতে পারে? এই জন্য আমরা কেএফসি খাবো না। কেএফসি ইংরেজদের, ইহুদির বাচ্চাদের, যেগুলো পাসপোর্ট জাতীয়, এগুলো আমরা খাবো না। বাটা জুতা, অ্যাপেক্সের জুতা আমরা ব্যবহার করব না। এগুলো হবে আমাদের জাহাজ, পণ্য বর্জনের জাহাজ, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, খুব মুখতাসার সময়ে দু একটি কথা আপনাদের খেদমতে আরজ করার জন্য, কারণ এটা একটি বরকতি মাস। বহুদিন যাবৎ আজকে 47তম তাফসীরুল কোরআন মাহফিল, কথা বলেন ঠিক কিনা? আমাদের আকাবিরিন একরাম বুজুর্গানে দিন কুট্টাপাড়া হেফাজতে ইসলাম যুব সংগঠন এটাকে ধরে রেখেছে। তাই এখানে আমরা আমলের নিয়তে কিছু কথা শোনার জন্য, আমাদের ঈমান মজবুত করার জন্য উপস্থিত হয়েছি, ঠিক কিনা বলেন? আমি এই জন্য আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা আর রুমের 20 এবং 21 নম্বর দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। আমার এই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আপনাদের খেদমতে আরজ করার জন্যই দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখানে আল্লাহ তাআলা একসঙ্গে 6টি আয়াতে কারিমায় আল্লাহ তাআলা তার কুদরতের কিছু নিদর্শনের আলোচনা করেছেন। এর মধ্যে দুইখানা আয়াত আমি তেলাওয়াত করেছি, একখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমিন আয়াতিহি, আমার কুদরতের অন্যতম নিদর্শন হলো আন খালাকাকুম মিন তুরাব, তোমাদেরকে আমি আল্লাহ মাটির দ্বারা সৃষ্টি করেছি। কিসের দ্বারা বলুন? কিসের দ্বারা আমাদের আল্লাহ বানাইছে? মাটির দ্বারা। প্রশ্ন আসতে পারে, আমরা তো বীর্যের দ্বারা তৈরি। আল্লাহ আমাদেরকে মা বাবার মিলনের মাধ্যমে যে বীর্য, এর দ্বারা আল্লাহ কুদরতি মিশনে নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। মাটির দ্বারা কিসের কি আমরা সৃষ্টি হলাম? মুফাসসিরিন একরাম তার এক জবাব দেন যে বিখালকে আবিকুম আদম মিন তুরাব, যেহেতু আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়ে বানাইছেন? জোরে বলুন, মাটি দ্বারা বানাইছেন। তো বাবা যেহেতু মাটির তৈরি, আমরা কি লোহার তৈরি? বাবা যে জাতের তৈরি সন্তান, ঠিক না? 2 নাম্বার জবাব হলো, যে বীর্য দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন, এই বীর্যটা উৎপাদন হয়, সৃষ্টি হয় এমন কিছু খাবার গ্রহণ করার দ্বারা, যে খাবার সবগুলোই মাটির থেকে উৎপাদন হয়। চাল, ডাল যা আমরা খাই, ভাত, মাছ, এই সবগুলো কোনো না কোনোভাবে জমিনের সাথেই সম্পৃক্ত, মাটির সাথে সম্পৃক্ত না?
তো ওই মাটির দ্বারা বীজ হয়, এগুলো খাওয়ার দ্বারা, ফসলগুলো উৎপাদিত জিনিসগুলো খাওয়ার দ্বারা বীজ আল্লাহ সৃষ্টি করেন, ওই বীজের দ্বারা আল্লাহ আমাদেরকে বানান। তাহলে আমরা কিসের তৈরি? মাটির তৈরি। মাটির মধ্যে আল্লাহ তাআলা যে গুণ রাখছেন, মাটির দ্বারা যেহেতু আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন, আমাদের মধ্যেও সে গুণ থাকার দরকার, তাই না? মাটির এক নম্বর গুণ হলো অত্যন্ত ধৈর্যশীল। এই মাটির মধ্যে চাষাবাদ করে মই দে, নিরায়, ওইটার দে। কোনোদিন শুনছেন মাটি কোনো প্রতিবাদ করতে? বলেন, কোনোদিন মিছিল মিটিং বাইর করছে যে মানি না, মানবো না, অত্যাচার সহ্য করব না? কোনো কিছুই বলে না। তাহলে বোঝা গেল মাটির মধ্যে অনেক ধৈর্য শক্তি আল্লাহ দিয়েছেন। এই জন্য আমরা সমাজে বলে থাকি যে মানুষটা নরম, বিনয়ী, নম্র, ভদ্র, আমরা কিন্তু বলি যে এটা মাটির মতো মানুষ। বলি না যে মাটির মতো মানুষ? কেন? মাটির যে গুণ, সেই গুণ তার মধ্যে আছে। মাটির কাজ হলো মানুষের উপকার করা, ক্ষতি না করা। আদ-দীনু আন-নাসিহা। ইসলাম মানি হলো মানুষের উপকার করা। যারা ক্ষতি করে এরা সঠিক মুসলমান নয়। আল্লাহর হাবিব বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা বিসুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি পবিত্র খানা গ্রহণ করলো আর সুন্নত মোতাবেক আমল করলো, 3 নাম্বার হলো ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, মানুষ তার থেকে নিরাপদ। কোনো মানুষের উপর কোনো জুলুম করে না, অন্যায় অত্যাচার করে না। আল্লাহর হাবিব বলেন, দাখালাল জান্নাত। এই 3টা গুণ যার মধ্যে থাকবে, আমি রাসূল বলে গেলাম, সে জান্নাতি মেহমান। এ মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়ে বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ মানব জাতি, তুমি কিসের বাহাদুরি করো? ক্ষমতার বাহাদুরি করো, টাকা পয়সার বাহাদুরি করো? না না, তোমার ইতিহাস তুমি তালাশ করে দেখো। একটা সময় তুমি এমন বীর্য ছিলা, যে বীর্য কোন সভ্য সমাজে এটা নিয়ে আলোচনা হয় না। জোরে বলুন ঠিক কিনা? একটা নাপাক পানি ছিলাম, আর নাপাক পানির মধ্যে এত সুন্দর নকশা আমি আল্লাহ করেছি, পৃথিবীর কোনো আর্টম্যান, পৃথিবীর কোনো নাক্কাশ, পৃথিবীর কোনো ফটোগ্রাফার, তাদের পক্ষে সম্ভব নয় মাটির মধ্যে কোনো রকমের নকশা করা। এটা আমি আল্লাহ ছাড়া কাহারও পক্ষে সম্ভব নয়। 4টি কসম করে আল্লাহ বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। 3-এর কসম, জাইতুনের কসম, তুরে সিনার কসম, পবিত্র নগরী মক্কা মদিনার কসম। সুবহানাল্লাহ, জোরে বলেন। উলামায়ে কেরাম জানেন, আল্লাহ পাকের কোনো কথা সন্দেহ আছে, দুর্বল আছে, এই জন্য আল্লাহ কসম খান না, বরং আল্লাহ পাক কসম ওই জিনিসের খান কথাটাকে মজবুত করার জন্যে, কথাটাকে যেন আমরা সহজে ইয়াকিন করে নিই। এই জন্য আল্লাহ কসম খায়া কর, 4টি জিনিসের কসম খাইলাম না রে না, তোমাদের চাইতে এত সুন্দর করে পৃথিবীর কাউকে আমি আল্লাহ বানাই নাই। সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, আমার আপনার কাপড় যদি ময়লা হয়ে যায়, কাপড়টাকে ধোয়ার জন্য লন্ড্রিতে দিয়ে আসি, আয়রনে দিয়ে আসি।
দুবার কাছে দিয়ে দিই, অথবা নিজে পাউডার দিয়ে কাপড়টা পরিষ্কার করি। কবি ডাক দিয়া কয়, তোমার কলবটা বারবার ময়লা হয়ে যাচ্ছে, গুনার কারণে তোমার কলবটা মরিচা পড়ে গেছে, গুনার জং তোমার অন্তরের মধ্যে লাইগা গেছে রে গোলাম। একটা বার তুমি চিন্তা করো নাই, একটা বার তুমি এই কথা জল্পনা কল্পনা করো নাই, কি করে আমার অন্তরের ময়লাগুলো পরিষ্কার করা যায়। মা বালু জিসমিকা আনতারদা তুদান্নিসুহা, মা বালু জিসমিকা আনতারদা তুদান্নিসুহা, ওয়া সাওবু জিসমিকা মাহসুলুম মিনাদ-দানাসি তারজুন নাজাতা ওয়া লাম তাসলুক মাসালিকাহা, তারজুন নাজাতা ওয়া লাম তাসলুক মাসালিকাহা, ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইউবসি। তোমার কি হলো? তোমার কাপড় ময়লা হলে পরিষ্কারের জন্য তুমি ধোবার কাছে পাঠাও, লন্ডিতে পাঠাও, আর গুনাহ করতে করতে তোমার দুধের মতো দিলটা ময়লা হয়ে গেছে, কালো হয়ে গেছে, এটাকে পরিষ্কার করার কোনো চিন্তা তুমি করো না। তোমার মতো নাদান আর তোমার মতো বেওকুফ আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ নাই। তুমি চাইবা যে মুক্তি পাবে, জান্নাতের মধ্যে যাবে। যদি তুমি মুক্তি পেতে চাও, জান্নাতের রাস্তায় যদি তুমি চলতে চাও, তাইলে অবশ্যই সেই রাস্তা তোমাকে অবলম্বন করতে হবে, যে রাস্তায় চললে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যায়। ঠিক কিনা বলে? ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। আল্লাহ আমাদের কি ডাক দিয়া বলেন, এ গাফেলের দল, এ বেখবরের দল, আজ নয় কাল এই দুনিয়ার মায়া ত্যাগ করে তোমাকে কবরের বাসিন্দা হতে হবে। ঠিক কিনা বলেন? जगह जी लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबारत की जा है, तमाशा नहीं है। दुनिया दिल লাগানোর জায়গা নয়, দুনিয়া স্থায়ী ক্যাম্প করার জায়গা নয়। আজকে যেই বাড়িতে আমি বসবাস করি, এই বাড়িতে একদিন আমার বাবা ছিল, কথা কয় না? বাবা যখন ছিল তার পূর্বে আমার দাদা ছিল, দাদার পূর্বে আমার পরদাদা ছিল, একের পর এক সবাই চলে গেল, বাড়িওয়ালা নাই রে, বাড়ি তো আছে, কথা বলেন ঠিক কিনা? जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबारत की जा है, तमाशा नहीं है। एक साथी भी ना ठहरेगा जिनका वादा आ गया, जी के जी में ही रहे আরমান সারা চল বসে। আমার বন্ধু আমার কাছে নাই, যার সঙ্গে একসঙ্গে বিশ্ব রোডে যাইতাম, একসঙ্গে সরাইল বাজারে যাইতাম, আজকে নাই রে নাই, আমাকে ছেড়ে চলে গেছে। একদিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, আল্লাহ কয় গোলাপ, এই সুন্দর জিন্দগিটা তোমাকে দিয়েছি তামাশা করার জন্য নয়, আমোদ ফুর্তি করার জন্য নয়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে কার চাইতে বেশি নেক আমল করতে পারো, কে কার চাইতে বেশি পরকালের পুঁজি জমাইতে পারো, তোমার এই পুঁজি দিয়ে তোমার জান্নাতের প্রমোশন হবে। সুবহানাল্লাহ বলেন। अमल से बनती है जन्नत भी जहन्नम भी,
ए खाकी अपने फितरत में ना नारी है ना नूरी। আমার আপনার এই বডির কোনো মূল্য নেই, বংশের কোনো মূল্য নেই, জাতপাতের কোনো মূল্য নেই। আমল যার যত বেশি হবে, তাকওয়া যার যত বেশি হবে, তার পজিশন আল্লাহ জান্নাতে তত বেশি হবে। দেখেন না বেলাল হাবশি, কালো গোলাম, জাতি গোলাম, দেখতে কালো। আল্লাহ নবী মেরাজে গিয়ে তার পায়ের আওয়াজ শুনে আল্লাহু আকবার বলেন। মেরাজে গিয়ে কয় যে জিবরাইল, ও ভাই জিবরাইল, এটি পায়ের আওয়াজ, আমার বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল বলেন, পয়গম্বর তিনি আর কেউ না, তিনি আপনার বেলাল। কই যে কিভাবে? কয় আমল দিয়ে আসছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। হুনর বনমাই গরদারি না গৌহর, হুনর বনমাই গরদারি না গৌহর, গুলজ খারাস্তে ইব্রাহিম আজ আজাদ। গোবরের মধ্যে পদ্মা ফুল ফুটে, কথা কয়, কাটার ভিতর থেকে গোলাপ ফুল আনতে হয়, কাটার ভিতরে গোলাপ ফুল পাওয়া যায়, গোবরের ভিতরে পদ্মা ফুল পাওয়া যায়। আর আসর থেকে বিশ্ব মুসলিম মিল্লাতের পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে পাওয়া যায়। চোখে না রাত বিআত বেহুনর বোধ, চোখে না রাত বিআত বেহুনর বোধ, পয়গম্বর জাদগি কদরা সে নায়াফজুর। কেন এত বড় জলিলুল কদর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান হয়ে বিনা হিসাবে জাহান্নামে, নাউজুবিল্লাহ বলে। ইব্রাহিম খলিলুল্লাহর বাবা আজর, আমরা কোন বাচ্চাকে, কোন পোলাপান যদি দুষ্টুমি করে তাহলে তাকে বকা দিই, হে আজরের বাচ্চা আজর, কথা কয় না। ইব্রাহিম খলিলুল্লাহর বাবা আজর জাহান্নামে যাবে, এ কথা বললে চলবে না। আমি ইব্রাহিম খলিলুল্লাহর বাবা, লাভ হবে। কেনান আল্লাহর কাছে এই কথা বললে চলবে না যে আমি নূহ নবীর সন্তান। কেনানের মা নূহ আলাইহিস সালামের স্ত্রী কথা বললে চলবে না আমার স্বামী হলেন নূহ পয়গম্বর, কারণ ভিতরে কোনো চালান নাই, কথা কয় না। ভিতরে কি নাই? চালান নাই, ঈমান নাই, আমল নাই। আর কোথায় ফেরাউন, কোথায় আসিয়া? সুবহানাল্লাহ বলেন। বিশ্ব সন্ত্রাস ফেরাউন। এ মুসলমান, সবই তো শুনি। আমার আল্লাহ তার নিজাম হলো, তার ধর্ম হলো, সাথে সাথে কাউকে ধরেন না, কথা কয়। যদি তাই হতো, যেদিন থেকে ফেরাউন আল্লাহ দাবি করছিল এর এক সেকেন্ড তাকে দুনিয়াতে থাকতে দিতেন না, কথা বলেন ঠিক কিনা? নমরুদ যেদিন বলছিল আমি তো রব, নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে গেলেন, তখন এই হারামজাদা কয় কি জানেন? মার রব, তোমার রব আবার কেডা? রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হলেন তিনি যিনি হায়াত আর মওতের মালিক। এই গাদায়ে মগায়ে কি কই জানেন? আমিও তো হায়াত আর মওতের মালিক, নাউজুবিল্লাহ বলেন। এ বলে হায়াত আর মওতের মালিক। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলেন যে ওই আবার হায়াত আর মওতের মালিক কেমনে? ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, তুমি হায়াত মওতের মালিক আবার কবে থেকে? কই দেখবা, জেলখানার থেকে দুইটা কয়েদি নিয়ে আসছে আসামি। একজনকে বলল তুমি বেকসুর খালাস, হ্যাঁ চলে গেল। আর জল্লাদকে ডাক দিয়ে আর একজনকে খুন করে ফেলাইছে, মাইরা ফেলাইছে। এবারে হারামজাদা ইব্রাহিম খলিলুল্লাহর কই দেখলা একজনে মারলাম আর একজনে জিন্দা করলাম,
আপনারা কি বলেন, এর মাথার মধ্যে গোবর যেগুলো আছে কি ইনটেক গোবর না বাসি গোবর? যেগুলো টাটকা গোবর এগুলোর মধ্যে তো কিছু উৎপাদন ক্ষমতা আছে, যেগুলো বাসি হয়ে যায় এটা তো কোনো কামের না, শুকাই গেছে, কথা কয় না। তো মাথার মধ্যে যে গোবর আছে কি পরিমাণ চিন্তা করে। যে আসামিকে বললো যে তুমি বেকসুর খালাস, হ্যাঁ কি আগে মরা ছিল না আগে থেকে জিন্দা? এই হারামজাদায় কয় যে একটারে মারলাম আর একটারে জিন্দা করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম মাথায় হাত দিয়া কয় আল্লাহ, গাধা তো জানি কিন্তু এটা যে ক্যাটাগরি যারা গাধা এটা তো জানতাম। কথা বলেন ঠিক কিনা? বিশ্বের যত মুসলিম আছে, আপনি জো বাইডেন বলেন আর ভ্লাদিমির পুতিন বলেন, শি জিনপিং বলেন আর হায়ানার বাচ্চা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, এগুলোর মাথায় গোবর ছাড়া কিছু নাই। আল্লাহর কাছে এগুলো মুর্দা, জিন্দা নয়। দুনিয়ার পাপ তাদের কাছে থাকতে পারে, দুনিয়ার ক্ষমতা থাকতে পারে, আল্লাহ বলেন ঈমান না, এগুলো আমার কাছে জিন্দা নয়, মুর্দা। ঠিক না বেটি? মুসলমান একজন লেবার, একজন ভ্যান চালক, একজন রিক্সা চালক ঈমানদার, তার মর্যাদা জো বাইডেন থেকে হাজার হাজার গুণ বেশি। ঠিক না বেটি? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে দেখলেন যে বেড়া আসামিকে বেকসুর খালাস করে দিয়া কয় হেরে জিন্দা করছি, এর সাথে তো এইভাবে কথা কয়ে লাভ নাই, এর মাথায় তো গোবর ছাড়া কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এবং দুনিয়ার কোন মর্যাদা আল্লাহর কাছে নাই বলে এই সকল হারামজাদাদেরকে দুনিয়ার বাদশা বানাইছে। কথা কয় না? দুনিয়ার কোন পদ পদবি পাইলে যদি কেউ মনে করে আমি অনেক কিছু হয়ে গেছি, তাহলে সে বুকার সাগরে বসবাস করে। কারণ লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আল্লাহ বলেন পয়গম্বর, যারা বিভিন্ন মহাকাশ যান বানায়, অত্যাধুনিক জিনিস বানায়, এক দেশের থেকে আরেক দেশে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় উড়াল দেয়, নতুন নতুন জিনিস আবিষ্কার করে বাহাদুরি করে, না না এটা যেন আপনাকে কোনোদিন ধোঁকা না দেয়। মাতাউন কালিল, সামান্য কিছুদিনের আসবাব। একদিক দিয়ে মাতাউন আত-তানবিন লিত তাকলিল, আবার আল্লাহ নিয়ে আসছেন কালিল। আল্লাহ কয় এটা আমার কাছে কোনো গমায় পড়ে না। সুবহানাল্লাহ, জোরে বলে। কেন রে জানাই পড়ে না? সামান্য কিছুদিনের বাহাদুরি। কি বলেন, একজন প্রেসিডেন্ট যদি মারা যায়, একজন প্রধানমন্ত্রী যদি মারা যায়, কবরের মধ্যে তার জায়গা বোধ 5 হাত হয়। কথা কয় না? কাফন বোধ তাকে 10 টাকা বড় বড়াই দেওয়া হয়। চো আহেঙ্গে রফতান কুনাদে জানে পাক, ছবর তফতে মুরদান ছবর রোয়ে খা। তুমি মারা গেলে তোমার নাম প্রেসিডেন্ট থাকতে পারে, প্রধানমন্ত্রী থাকতে পারে, এমপি থাকতে পারে, মন্ত্রী থাকতে পারে, না না, মৃত্যুর পরে সবার নাম একটা হয়ে যায়, সেটা হলো লাশ। যেহেতু আল্লাহ হাবিবকে আল্লাহ ডাক দিয়া বলেন পয়গম্বর, যারা দুনিয়া পায়া মহা খুশি আনন্দে আত্মহারা হয়ে যায়, তাদেরকে দেখে আপনি কোনোদিন ধোঁকা খাবেন না। এটা সামান্য কিছুদিনের উন্নতি, এরপরে তাদের ঠিকানা জাহান্নাম ছাড়া অন্য কোথাও হবে না। এখন তো আধুনিক যুগ চলে আসছে, ওয়াশরুমগুলো সবার বিল্ডিং এর ভিতরে ঢুকে গেছে। এক সময় তো বাথরুম থাকতো বাড়ির থেকে অনেক দূরে, ঠিক না? বাথরুমের আলাদা ট্যাঙ্কি থাকতো, অনেকে আছে খোলা ট্যাঙ্কিতে ব্যবহার করত। তো এগুলো একটা সময় আসলে দেখা যাইতো ময়লা আবর্জনা জমতে জমতে বাথরুম বন্ধ করে দেওয়া বিকল্প বাথরুম ব্যবহার করত। এই বাথরুমগুলো যখন খোলা বাথরুম ছিল, যখন আমরা ব্যবহার করছি, এই বাথরুমের ময়লার মধ্যে কিন্তু সাদা সাদা বড় বড় পোকা হতো। দেখছেন আপনারা?
সাদা সাদা বড় বড় পোকা। এই পোকাগুলো আমি যখন এফসখানায় পড়ি তখন এরকমের বাথরুম ছিল। আমি দেখতাম যে এই পোকাগুলো এই ময়লা আবর্জনার মধ্যে বড় হয়েছে, আর ময়লা আবর্জনা খায়া এক একটা এমন স্বাস্থ্যওয়ালা, কথা কয় না, শুধু যে স্বাস্থ্যওয়ালা তা নয়, এতটাই আনন্দে, এতটাই খুশিতে এদের জীবন যাপন। কয়েকজনে মিলা ফুটবল খেলে, আবার কখনো ক্রিকেট খেলে, আবার কখনো উপরে যায়, কখনো নিচে যায়, কথা বলেন ঠিক কিনা? থাকে কয় বলেন না, ময়লাতে। আর আনন্দের সীমানা, একবার উপর উঠে দেখছেন না, দলে বলে উপরে যায়, আবার নিচে নামে কামড়া কামড়ি করে। মানে কি খুশি দেখে কারা? মালিকে কয় বন্ধ করছি, কিছুদিন পরে ব্লিচিং মারমো, মারার পরে তুই আর ময়লা একাকার, কথা কয় না। ব্লিচিং মারে না, পাউডার মারে, মারার পরে দেখা যায় তুই পোকাগুলো মরে বাথরুমের সাথে মিলে একাকার হয়ে কিছুদিন পরে জমিনের মধ্যে ফালাই দিয়ে, এগুলোর কোনো খবরও নাই। ঠিক আল্লাহ পাক বলেন, ও আমার পয়গম্বর, মাতাউন কালিল, এটা দুনিয়ার কিছুদিনের চাকচিক্য, সুম্মা মাওয়াহুম জাহান্নাম, যাদের মধ্যে ঈমান নাই, দুনিয়া আছে, অর্থ সম্পদ আছে, কিন্তু দিনদারি নাই, ঈমানদারি নাই, এদের ঠিকানাও কিছুদিন পর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা। ইয়া খাদিমাল জিসমি কাম তাসালি খিদমতিহি, ইয়া খাদিমাল জিসমি কাম তাসালি খিদমতিহি, আতাসাবুর রিবহা ফিমা ফিহি খুসরানি, ফাযাইনিন নাফসা ওয়াস্তাকমিল ফাদাইলাহা, আনতা বিন নাফসি লা বিল জিসমি ইনসানি। কবি ডাক দেয়া বলেন, এ বডির পূজারি, এ দুনিয়াদার, আর কত বডির পূজা করবে, আর কত দুনিয়ার পূজা করবে? ছেড়ে দাও, ছেড়ে দাও, বডি দেয়া কিন্তু তোমার কোনো মাপা হয় না। সুবহানাল্লাহ যদি বলে, তোমার ওজন হবে, তোমার হিসাব হবে তোমার রু দিয়া। রুটা কেমন, তোমার দিনদারি ইমানদারি তার মধ্যে আছে কিনা, ইমানের দ্বারা তোমার রুটাকে তরুতাজা তুমি করলা কিনা, এটার হিসাব হবে রে। তোমার বডির কোনো হিসাব আল্লাহর কাছে হবে না। ফাযাইনিন নাফসা ওয়াস্তাকমিল ফাদাইলাহা, সুতরাং তোমার নফসটাকে তুমি সাজাও। তাফসীর মাহফিলে আসো, আখিরি মুনাজাত করো, গুনার জন্য আল্লাহর কাছে তাওবা করো। একদিন আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। দুনিয়ার কোনো শান শওকত তোমার সঙ্গে যাবে না। দুনিয়ার মানুষ এতটাই নিষ্ঠুর হবে, এতটাই নিষ্ঠুর হবে, দুনিয়ার কোনো জিনিস তোমার সঙ্গে যাইতে দিবে না। তোমার কোমরের সাদা সুতাটা কালো সুতাটা কাইটা পর্যন্ত রাইখা দিবে। সুবহানাল্লাহ জোরে বলে। ফাযাইনিন নাফসা ওয়াস্তাকমিল ফাদাইলাহা, আনতা বিন নাফসি লা বিল জিসমি ইনসানি। তোমার হিসাব তো হবে তোমার রূহ দ্বারা। রূহটা যদি নেককার হয়ে থাকে, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, তোমার খাসাত থেকে রূহটা বের হওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি তুমি বেনামাজি হয়ে, বদকার হয়ে, গুনাহগার হয়ে দুনিয়া থেকে যাও, তাহলে এই রূহটাকে তাহতা সারা, সাত জমিনের নিচে। আরে কোরআনে তো আসছে, এখনকার বৈজ্ঞানিকরা এই জাহান্নাম আবিষ্কার করছে। এই বৈজ্ঞানিকরা মাটি খুঁড়তে খুঁড়তে একটা পর্যায়ে যায়, আর মেশিন চলে না। কথা বলেন ঠিক কিনা? একটা পর্যায়ে আর মেশিন চলে না, আর চেঁচামেচির আওয়াজ আসে। আল্লাহু আকবার বলেন। ভয়ে ওরা পলায় ওখান থেকে চলে আসছে। যে আল্লাহ বলছেন যে আমি তাহতা সারা, সারা জমিনের নিচে তোমাদের জন্য জাহান্নাম বানাইছি, যে জাহান্নাম ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফাতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। এই জাহান্নাম ইনটেক, তার ঢাকনাটা আগে খোলা হবে না।
জাহান্নামীরা যখন কাছে যাবে তখন ঢাকনাটা খুলে দিবে, ইয়াসফিল বুজু, চেহারাটা গলে, মগজগুলো গলে টপ টপ করে পড়তে থাকবে। আছে এই ক্ষমতা? বলেন বলেন, কোন দুঃসাহসে গুনাহ করি, কোন দুঃসাহসে নামাজ কাজা করি? আমার কবরে আমার বন্ধু যাবে না, আমার কবরে আমার আত্মীয় যাবে না, কথা বলেন ঠিক কিনা? তাইলে মুসলমান কোনোদিন গুনাহ করতে পারে না, মুসলমান কোনোদিন নাফরমানি করতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় সব সময় তার অন্তরে থাকার দরকার, ঠিক না ঠিক? সম্মানিত সুধী, তাই কোরআনে কারীমের যা আয়াতে কারিমা আপনাদের খিদমতে তিলাওয়াত করেছিলাম যে আল্লাহ তাআলা বলেন, মাটির মানুষ, মাটির মতো হয়ে থাকো, তোমার কলবটাকে, তোমার আত্মাটাকে তাকওয়ার দ্বারা সাজাও, আল্লাহর রঙে রঙিন করো, তাইলে পরকালে তোমার শুধু শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। জোরে আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার জিন্দেগি আমল দিয়া সাজানোর তৌফিক দান করুন। আল্লাহর রঙে আমাদেরকে রঙিন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইলু কোরআনের মাহফিল, ইলু হাদিসের মাহফিল।